রমজানে ময়মনসিংহ ফলের বাজারে আগুন কেজিতে বেড়েছে 50 থেকে 250 টাকা। চাহিদা সরবরাহ স্বাভাবিক থাকলেও সিন্ডিকেটের অভিযোগ পাইকার ও খুচরা বিক্রেতাদের বাড়তি দাম নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভোক্তা অধিদপ্তরের। পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে পুষ্টিকর ফলের চাহিদাই থাকে সবচেয়ে বেশি। ফুটপাত থেকে শুরু করে স্থায়ী দোকান সবখানেই দেশি বিদেশি নানা ফলের পসরা। তবে রমজান শুরু হতেই ময়মনসিংহে ফলের বাজারে নীরবে চলছে দামের পারদ। কেজিতে বেড়েছে 50 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত। এতে অনেক ফলই এখন সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। রমজানের শুরুতেই দেশি ফলের দাম বেড়েছে 30 থেকে 50 টাকা। অন্যদিকে বিদেশি ফলের ক্ষেত্রে কোনো কোনো ফলের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। বিদেশি ফলের অজুহাতে দেশি ফলের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। বাজার ঘুরে দেখা যায় আপেল, মাল্টা, আঙ্গুর, বেদানা থেকে শুরু করে কলা, পেঁপে সব ধরনের ফলই বাড়তি দামে বিক্রি হচ্ছে। চাহিদার সঙ্গে সরবরাহে বড় কোনো ঘাটতি না থাকলেও বাজারে অস্থিরতা বিরাজ করছে। ফলের দাম তুলনামূলক অন্যান্য সবজি থেকে একটু বেশি, কারণ ফলে সিন্ডিকেটটা গড়ে উঠছে। যেমন তরমুজের দাম নর্মাল বাজার থেকে 150-200 টাকা বেশি হয়ে গেছে রোজাকে কেন্দ্র করে। অন্যান্য দেশে যেরকম রমজানকে কেন্দ্র করে দাম কমায় দেয় ব্যবসায়িকরা, আমাদের দেশে দিচ্ছে দাম বাড়ায়া। এই জন্য আমরা যারা ছাত্র ভাইয়েরা আছি, যারা আমাদের হোস্টেলে থাকে, ছাত্র মেসে থাকে, তারা ফল তো কিনা অসাধ্য হয়ে গেছে। মানে ফল কেনার আগে ভয় করা লাগে আমাদের। মানুষ আমাদের মানে এখন ফল কেনাটা হাতের নাগালের বাইরে হয়ে গেছে বললেই চলে। যারা প্রতিদিন মিনিমাম 200 টাকা বা 150 টাকা ইনকাম করে, তাদের পক্ষে কিন্তু ফল কেনা সম্ভব না। আমরা যারা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের জন্য ফল কেনাটা আসলে এখন কঠিন হয়ে গেছে। যদি ট্যাক্সটা কমাই দেয় তাহলে ইনপুট করবে বেশি, আমদানি বেশি হবে, তাই আমাদের কাছে আমাদের সেলও বেশি হবে। আমরা কমে কিনে আনবো, কমে বেচবো। কেনাঙ্গরে এগুলো আমরা সিজনে বিক্রি করছি 200 টাকা, 220 টাকা কেজি। এখন সিজন মৌসুম এটার, আর এটা এখন বিক্রি হইতেছে 420 টাকা কেজি। অনেক দাম ডিফারেন্স। বেদানা এগুলো বেচছি কেজি, বেচছি 250 টাকা কেজি। অনেক বেদানা বেচলে 550 টাকা কেজি। এই দুইটা জিনিসই দাম বেশি। এছাড়া যা আছে সব মোটামুটি সব নিয়ন্ত্রণে আছে বাজার। ক্রেতারা বলছেন, রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় দাম বাড়াচ্ছেন। বাজারে তদারকি কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খুচরা বিক্রেতারা দাবি করছেন, পাইকারি পর্যায় থেকেই বাড়তি দাম ফল কিনতে হচ্ছে, ফলে বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে আড়তদারদের দাবি, একটি সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করছে, ফলে ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। চিটাংপুর থেকে মাল ডেলিভারি হয় নাই। চিটাংপুর থেকে মালটা ডেলিভারি না হওয়ার কারণে আপনার যাদের কাছে মাল ছিল তারা মালটা স্টক করে ফেলাইছে। স্টক করে কিছু কিছু বের করছে, আর আপনার এটা সিন্ডিকেট আকারে আকার চুম্বি দামে বিক্রি হয়েছে। আমরা মূলত বেশিরভাগ যারা আড়তদার, এরা বেশিরভাগই আমরা কমিশনে মাল বেচি। আমাদেরকে ব্যাপারী মাল দেয়, আমরা বিক্রি করে তাদেরকে সেই অ্যামাউন্টটা জানাই, আমরা 5% কমিশন পাই। দাম এবার আপনার এখন তো মালের চাহিদা, মানে ওই যে বরিশালে মালটা না ঢোকার কারণে বাজারে আপনার মালের তুলনায় চাহিদা বেশি। এই চাহিদা বেশি থাকার কারণে দামটা আপনার বেশি। তাদের ভাষ্য, রমজানকে পুঁজি করে পরিকল্পিতভাবে বাজারে চাপ সৃষ্টি করা হচ্ছে। সবগুলো কার্যালয় থেকেই আমরা নিয়মিত বাজার অভিযান করি। বিভিন্ন আইটেমের উপর ফল, মিষ্টি, নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য সবগুলোর উপরে। তো রমজান উপলক্ষে তো এটা স্পেশালি আরও মানে বেশি বেশি করে মানে অভিযানটা পরিচালনা করা হয়। ফল, মিষ্টি, ইফতারি বাজার এগুলোর উপর দোকানের যে আপনার ভাউচার সংরক্ষণ করতে বলি, এবং তার ক্রয় মূল্যের উপর আমরা চার্জ করি যে সে কেমন দামে কিনেছে, সে থেকে সে কীরকম দামে বিক্রি করতেছে, মানে লাভটা কতদূর। সে হচ্ছে যদি খুব বেশি মনে হয়, মানে মুনাফার হারটা বেশি মনে হয়, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিই। মূল্য তালিকা দিল কিনা সেটা দেখি। তারপরে আপনার ফলের মান কীরকম, পচা ফল থাকে না, আমরা সেগুলো আর কি দেখি, দোকানে দেখে যদি আমরা অসঙ্গতি পাই সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম জানান, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ফল ক্রয় বিক্রয়ের রসিদে দামের অসঙ্গতি পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। দেশে আমদানি করা হয় প্রায় 38 ধরনের ফল। বছরে মোট চাহিদা প্রায় 6 লাখ টন। তবে শুধু রমজান মাসে ফলের চাহিদা 90,000 টনের বেশি। এই বাড়তি চাহিদাকে কেন্দ্র করে বাজারে দামের ঊর্ধ্বগতি তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রমজানে ইফতারের টেবিলে ফলের উপস্থিতি যেন
ঐতিহ্যের অংশ, কিন্তু নিয়ন্ত্রণহীন দামে সেই ফলই এখন অনেকের নাগালের বাইরে। মমতা আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।